ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে? সর্বজনীন বিতর্কিত এই প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন থেকে নিব ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। গতকালকে এক্সপ্লেন করছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা মাঝে মাঝে যাই, তো কালকে আস্তিক নাস্তিক সবাই একসাথে, ভাগ্যক্রমে একটা কোইন্সিডেন্স, সবাই একসাথে হয়ে গিয়েছে। এখন কেউ কথায় কথা উঠে গেছে, বলতেছে যে ডিম আগে। একজন বলতেছে বেটা, মুরগি না হলে ডিম কোথা থেকে আসলো? আর একজন বলতেছে যে ডিম আগে মুরগি আগে। এরকম করে একটা বিতর্ক শুরু হয়ে গেছে। তো যে বলছে ডিম আগে সে বলতেছে মুরগি না হলে ডিম কোথা থেকে আসলো, আর যে বলতেছে মুরগি আগে তাইলে মুরগি না হলে ডিম কোথা থেকে আসলো। এরকম একটা তর্ক বিতর্ক চলতেছে। তো আমি চুপ করে আছি। আমি তাদেরকে অনেকক্ষণ পরে গিয়ে বললাম যে তোমরা কি শুনতে চাও? তোমাদের কথা বাদ দিয়ে আল্লাহ কি বলেছে, তাহলে কি তোমরা মানবে? বললো হ্যাঁ আমরা মানব। তুমি সমাধান দিয়ে দাও। তখন আমি কোরআন পাক থেকে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা গরুকে সৃষ্টি করেছেন, একটা পুরুষ গরু একটা নারী গরুকে সৃষ্টি করেছেন। একটা বাদরকে সৃষ্টি করেছেন, একটা নারী একটা পুরুষ সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন পৃথিবীর যত প্রাণী আছে পশু আছে সবগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অনেকক্ষণ চুপ থাকার পরে সবাই হাতে তালি দিলাম, বললাম যে আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআনে আছে। আমরা তো ভাই কোরআন বুঝি না, আমাদের হলো বদনসিবার কপাল ফাটা, কোরআন পড়তে পারি না, আর পড়লেও মানে বুঝি না। আমরা শুধু এটাকে ওই ব্যবহার করি বিবাহ তালাকের জন্য, মাসলা মুসলার জন্য, কিন্তু কোরআন যে আমাদের জীবনের সব সমাধান দিতে পারে এটা আমাদের মাথায় নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার, মানার, পড়ার তৌফিক দান করুক। আমিন।